আছেন আতিক মেজবা লগ্ন। লগ্ন জানাবেন মহড়ায় কি বিষয় প্রাধান্য পাচ্ছে আর দোহারের কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি, ভোট গ্রহণের সার্বিক কি চিত্র দেখছেন? মহড়ার যে বিষয়টি বললেন, যেহেতু ভোটের খুব কাছাকাছি অবস্থায় আমরা রয়েছি, অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যেই কিন্তু ভোট শুরু হয়ে যাবে এবং এজন্য আমরা দেখেছি দোহারের বিভিন্ন কেন্দ্রগুলোতে যৌথ বাহিনী আসলে মহড়া চালাচ্ছেন। একই সাথে তারা কিন্তু তাদের যে নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিষয়গুলো প্রত্যেকটি পদক্ষেপই কিন্তু আমরা নিতে দেখেছি। আমরা এখন যে মোড়টিতে রয়েছি এটি মূলত বাসতলা মোড়, অর্থাৎ এখান থেকে কিন্তু দোহার, নবাবগঞ্জ এবং শ্রীনগরের যে সড়ক রয়েছে, ৩টি সড়কের সংযোগস্থল। এখন আমরা মহড়ার পরে দেখছি যে সংযোগস্থলে যে বিজিবি রয়েছে এবং একই সাথে কিছুক্ষণ আগে দেখছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের কয়েক প্লাটুনকে আমরা দেখেছি যে এখানে আসলে তাদের যে নিরাপত্তা তল্লাশি সেই কার্যক্রম কিন্তু এখানে অব্যাহত অবস্থায় রেখেছে। যেহেতু আসলে এই পুরো এই অঞ্চলটিতে, অর্থাৎ এই ঢাকা ১ আসনে দোহার এবং নবাবগঞ্জ মিলে প্রায় ৫.৫ লাখ ভোটার রয়েছেন, তো সেক্ষেত্রে আর বেশিরভাগ ভোটারই কিন্তু প্রবাসে থাকেন। এর বাইরে যারা আসলে এখানে থেকে সরাসরি ভোট দিবেন বা ভোটে অংশ নেবেন তাদেরকেই কিন্তু আসলে এখানে তল্লাশি চলছে। আমরা দেখছিলাম যে স্থানীয় যে প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসনের মাধ্যমে এখানে মোবাইল কোর্ট বসানো হয়েছে। এখানে যেহেতু আজকে রাতের পর থেকে আসলে মোটর বাইক চলাচল নিষিদ্ধ, তো সেই জায়গা থেকে আমরা দেখেছি এখানে আপাতত আসলে মোটর বাইকে যারা চালকরা রয়েছে তাদের আসলে কাগজপত্র এখানে দেখা হচ্ছে। একই সাথে কিন্তু আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই জন্য আসলে মোবাইল কোর্টের মাধ্যমেই কিন্তু সেই নিরাপত্তা তল্লাশি এখানে রয়েছে। আমরা দেখছিলাম যে বিজিবির কয়েক প্লাটুন যারা আসলে ঢাকা থেকে এখানে এসেছেন এবং তাদের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছেন যেন সার্বিকভাবে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার জন্য আরও তৎপরতা বৃদ্ধি পায়। সেই দিক থেকেই কিন্তু তারা আসলে একটা সোচ্চার অবস্থান নিয়েছেন। আমরা আসলে কথা বলেছিলাম, প্রশ্ন রেখেছিলাম এই জায়গাটিতে আসলে কোন ধরনের ঝুঁকি তারা বোধ করেন। বলেছেন যে আসলে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে বাড়তিভাবে যে মহড়ার ব্যবস্থা সেটি বেশ কয়েকদিন ধরেই কিন্তু তারা করেছেন। আপাতত আসলে মোটর বাইক তল্লাশি এবং এছাড়াও মোটর বাইক ছাড়া দুই চাকার যানের বাইরেও যে অন্যান্য যে যান চলাচল করছিল সেখান থেকেও যদি কাউকে সন্দেহভাজন মনে হয় তাকেও কিন্তু আসলে এখানে আটকানো হচ্ছে এবং তাকেও কিন্তু সেখান থেকে মূলত দেখা হচ্ছে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিগুলো। তবে কথা বলেছিলাম, তারা বলেছে যে বিকেল পর্যন্ত তাদের যে এই মহড়া রয়েছে সেটি কিন্তু অব্যাহত অবস্থায় থাকবে এবং এর পরবর্তী সময়ে হয়তো বা আমরা আরও বিস্তারিতভাবে যুক্ত হয়ে জানাতে পারবো। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। দোহার থেকে যুক্ত ছিল আতিক মেজবা লগ্ন। নির্বাচন